আপনি একটু ছোট বাজারে আশীর্বাদ আসে ঠিক আছে চাপান একটু তালি দেন, আমরা তালি দেন। মোহাম্মদ আলী লোকমান হোসেন সহসভাপতি। আমাদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফা কামাল তালুকদার ভাইকে, তিনি অত্যন্ত সুস্পষ্ট বক্তব্য দিয়েছেন। আজ আসলে আমরা সবাই গর্বিত। আমি আজ প্রায় 17 বছর শ্রমিক সংগঠনের দায়িত্বে আছি এবং করতেছি। কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় কমিটির যারা নেতৃত্বে থাকে তাদেরকে চট্টগ্রাম পাওয়া অনেক দুষ্কর একটা ব্যাপার। সেই জায়গায় আমরা কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্টকে যে কোনো সময় চাইলেই পাই, এরকম না, ফোন দিলেই পাই, তার সাথে দেখা করার সুযোগ পাই। সারাক্ষণ সে চট্টগ্রামই থাকে, কেন্দ্রীয় কমিটিতে সে মিটিং হইলে চায়। সেই জায়গাটায় আমরা আসলে অনেকটা ভাগ্যবান শ্রমিক মানুষ। যে জায়গাটায় আপনি আমাকে পাচ্ছেন, আমাকে না পাইলে কামাল ভাইকে পাইতেছেন, কামাল ভাইকে না পাইলে আমাদের কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্টকেও আপনি শরণাপন্ন হতে পারেন যদি দরকার হয়। সেজন্য সেই কমান আপনারা মেনটেন করবেন। আপনাদের যে কোনো সমস্যা হলে প্রথমেই আপনাদের যে এই কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি যারা থাকবেন তাদের সাথে পরামর্শ করবেন। কোথাও যাচ্ছেন আইনের সাথে সম্পৃক্ত সব মন্ত্রণালয়ের সচিব দেখে এটা হলে আমাদের শ্রমিকদের অনেক আইনগত জটিলতা এবং তাদের যেসব পানা দেনা অনেক কিছু আমরা এটা থেকে আদায় করতে পারি। এখন বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কাজ হচ্ছে আপনারা পাহাড়তলী শিল্প এলাকায় যতগুলো ফ্যাক্টরি আছে সবগুলো আমাদের ইউনিয়ন করতে হবে। যেগুলো ইউনিয়ন আছে তাদেরকে আমাদের এই বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের আওতায় নিয়ে অ্যাপ্লিকেশন করাতে হবে। যেগুলো ইউনিয়ন নাই তাদের সাথে কথাবার্তা বলেন, ওইখানে আমরা ইউনিয়ন তৈরি করব। এবং এই ব্যাপারে যদি ওই ইউনিয়ন তৈরি করতে যায় বা ইউনিয়নগুলো অ্যাপ্লিকেশন করতে যায়, আপনার আইনের কোনো দিক চিন্তা ভাবনা করেন, সমস্যার সম্মুখীন হন, সেক্ষেত্রে আমাদের যে বিভাগীয় যে সভাপতি সোহাগ এখানে আছে, আপনারা আসবেন, আপনাদেরকে সেসব প্রসেসগুলো বলে দিবে, সেই অনুযায়ী আপনারা একটা শ্রমিকের অনেকগুলা সুযোগ সুবিধা আছে। সরকারের এই যে বিভিন্ন যে কলকারখানা আছে তারা একটা সরকারের কাছে তাদের লভ্যাংশের একটা টাকা শ্রমিকদের কল্যাণের জন্য জমা দেয়। সেই টাকা থেকে শ্রমিক কল্যাণের একটা ফান্ড আছে। এই ফান্ডের থেকে আমাদের এই সংগঠনের অন্তর্ভুক্ত আওতাধীন কোনো শ্রমিক যদি মারা যায় তার পরিবারকে 2.5 লক্ষ টাকা ওইখান থেকে দেওয়া হয়। এটা আমাদের অনেক শ্রমিক জানে না, এটা নিতেও পারে না, নেয়ও না। তার বউ বাচ্চা হবে, খালি ওই ডাক্তার দেখাচ্ছে স্লিপগুলো জমা দিলেও 25,000 টাকা পাবে। তার ছেলে মেধাবী, লেখাপড়া করতে পারতেছে না, যদি এই কাগজগুলো জমা দেয় 5 লক্ষ টাকা পর্যন্ত এই শ্রম কল্যাণ ফান্ডের থেকে পাবে। দুর্ভাগ্য অসুস্থ হয়ে পড়েছে, তার কাগজপত্র যদি জমা দেয় সেখানে 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 5 লাখ টাকা পর্যন্ত এখান থেকে পাওয়ার একটা সুযোগ আছে। তাহলে এইসব শ্রমিকগুলোর অনেকগুলো সুযোগ সুবিধা সরকারিভাবে আছে, কিন্তু আমরা লাইন মতো যেতে পারি না বলে, আমাদের শ্রমিকরা জানে না বলে এইসব থেকে বঞ্চিত হচ্ছে। শ্রমিকরা আইন জানে না বলে মালিকরা তাদের ওই আইডেন্টি কার্ড দেয় না, যার জন্য তাদেরকে যখন ছুটি নেয় তখন একটা ব্ল্যাঙ্ক কাগজে সিগনেচার নিয়ে নেয়। এতদিন চাকরি করছে, যাওয়ার সময় রেজিস্ট্রেশন নিয়ে নেয়, আবার ছুটির কাছে একটা দরখাস্ত দাও, আবার নতুন করে চাকরিতে জয়েন করো। এসব আইন কানুন না জানার কারণে আমরা এগুলা অনেক কিছুতে বঞ্চিত হচ্ছি। আপনারা যারা নেতৃত্ব নেতারা আছেন
তারা এখানে আসবেন, আমাদের এখান থেকে আইনের সম্বন্ধে একটু ধারণা নিয়ে যাবেন। সেগুলো আপনার এলাকায় যে ব্যক্তি যে আইনের বহির্ভূত কোনো কাজ হচ্ছে কিনা এগুলো আপনার অবজারভেশন করবেন। সেখানে আপনি ইউনিয়ন করবেন, যেগুলো ইউনিয়ন আছে অন্তর্ভুক্ত করবেন, যেগুলো ইউনিয়ন নাই নতুন করে আমাদের ইউনিয়ন করার জন্য উদ্বুদ্ধ করবেন। এটা ছাড়া এটা প্রাতিষ্ঠানিক, প্রাতিষ্ঠানের বাইরেও আপনারা অনেক সংগঠন করতে পারবেন।